নমস্কার বন্ধুরা। প্রত্যেক মায়েরাই চান কি উনার বাচ্চা সব থেকে সুন্দর আর হেলদি হোক। আর আপনিও যদি তা চান তবে আপনার বাচ্চাকে তেল দিয়ে মালিশ অবশ্যই করবেন। ছোট বাচ্চাদের তেল মালিশ করলে বাচ্চার হাড় মজবুত হয়, বাচ্চা মোটা সোটা হয়, শিশুর ত্বক কোমল আর মসৃণ হয়। বাচ্চাকে নিয়মিত মালিশ করলে বাচ্চার গায়ের রঙও উজ্জ্বল হয়, বাচ্চার সর্দি কাশি হয় না, বাচ্চার হজম ক্ষমতা বাড়ে, বাচ্চার পেটে গ্যাস হয় না। আর সব থেকে বড় কথা, শিশুদের তেল দিয়ে মালিশ করলে বাচ্চা খুব ভালো ঘুমোবে আর চিড়চিড় করবে না বা আপনাকে জ্বালাতনও করবে না। তাই যদি আপনি বাচ্চার ভালো চান তবে প্রত্যেকদিন বাচ্চাকে তেল দিয়ে মালিশ অবশ্যই করবেন। এবার প্রশ্ন হলো, বাচ্চাকে মালিশের জন্য কোন তেলটি ভালো বা আপনার বাচ্চাকে কোন তেলটি দিয়ে মালিশ করবেন। দেখুন, শিশুদের ত্বক খুব কোমল হয়, বা ধরুন আলাদা আলাদা বাচ্চার সমস্যাও আলাদা আলাদা হয়, তাই যে কোনো একটি তেল সব বাচ্চার জন্য ভালো হতে পারে না। আমি এখানে বাচ্চার জন্য সব থেকে ভালো 5 রকমের তেলের কথা বলবো, আর ওই তেলগুলোর উপকারিতা কি কি তাও বলবো। তারপর আপনি নিজেই নির্ণয় করতে পারবেন কি আপনার শিশুর কোমল ত্বকের জন্য কোন তেলটি সব থেকে ভালো। তার আগে ছোট্ট করে বলে রাখি, আপনার বাচ্চার যে কোনো সমস্যায় যদি বিনামূল্যে আমার সাহায্য পেতে চান তবে এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটি যদি লাল রঙের হয় তবে ওতে ক্লিক করুন, পাশে একটি বেল আইকন আসবে, ওটিতেও ক্লিক করে অলে সেট করুন। চলুন এবার জেনে নিন তেলগুলোর বিষয়ে। প্রথমে বলবো সর্ষের তেলের কথা। পুরনো যুগ থেকে আমাদের মা ঠাকুমারা এই তেল ব্যবহার করে চলেছেন, আর এতেই আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই এই তেলের কোনো না কোনো উপকার আছে। যেসব বাচ্চাদের মাথায় চুল কম থাকে তাদের সর্ষের তেল মাখানো খুব ভালো। শিশুর মাথার সামনের দিকে যে নরম অংশটি থাকে, যাকে আমরা তালু বলি, তা মজবুত করার জন্য সর্ষের তেল সব থেকে ভালো। সর্ষের তেল শরীরকে গরম প্রদান করে, হাড় মজবুত করে, আর সর্দি কাশি ঠিক করে, ছাতিতে কফ জমতেও দেয় না। যদি আপনার বেবিকে সর্ষের তেল মাখাতে চান তবে কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যেমন সর্ষের তেল শীতকালে আর বর্ষাকালে লাগানো ভালো, কিন্তু যদি আপনি গরমকালে লাগান তবে বাচ্চার গায়ে র্যাশেস বা ঘামুলি হয়ে যাওয়ার ভয় থাকে। বাজারে অনেক মিলাবটি সর্ষের তেল পাওয়া যায়। বাচ্চার জন্য কেবল খাঁটি সর্ষের তেল বা ঘানির সর্ষের তেলই ব্যবহার করবেন। দ্বিতীয় যে তেলটির কথা বলবো তা হলো অলিভ অয়েল বা জৈতুন তেল। এই অলিভ অয়েল বা জৈতুন তেল বড় বড় কান্ট্রিগুলোতে অনেক আগে থেকেই বাচ্চাকে মালিশের জন্য ব্যবহার করা হচ্ছে, তবে এখন আমাদের দেশেও এই তেল পাওয়া যায়। যেসব বাচ্চাদের মাথায় চুলকুনি হয়, মাথায় পাপড়ি হয় বা খুশকি হয় তাদের এই তেল মাখাতে পারেন। অলিভ অয়েল মাখালে বাচ্চার স্কিন ইনফেকশন হয় না। সাধারণত এই তেল সব বাচ্চারই স্যুট করে। অনেকে ভাবেন অলিভ অয়েল মাখালে বাচ্চার স্কিন কালো হয়ে যাবে, আসলে কিন্তু তা নয়। অলিভ অয়েল আপনি আপনার বেবিকে নিশ্চিন্তে লাগাতে পারেন। তৃতীয় যে তেলটি বাচ্চার জন্য খুব ভালো তা হলো ডাবল লাল তেল। এটি একটি আয়ুর্বেদিক তেল, যার ফলে সাধারণত এর কোনো সাইড এফেক্ট নেই। যেসব বাচ্চারা একটু দুর্বল হয়, তাড়াতাড়ি বসতে পারে না, চলতে পারে না, তাদের জন্য ডাবল লাল তেল খুব উপকারী। এই তেল বিশেষ করে শিশুর হাড়কে দুগুণ তেজিতে মজবুত করে। তাই শিশুর হাড় মজবুত করতে, শিশুকে শক্তিশালী করতে সব থেকে ভালো কিন্তু ডাবল লাল তেল। তবে বাচ্চার বয়স 3 মাস হওয়ার পরেই এই তেল ব্যবহার করবেন, না হলে বাচ্চার ত্বকের রং হালকা চেঞ্জ হতে পারে। 4 নম্বর যে তেলটি আপনি বাচ্চাকে লাগাতে পারেন তা হলো বাদাম তেল। অন্যান্য তেলের থেকে বাদাম তেলে ভিটামিন ইর পরিমাণ খুব বেশি থাকে, যা শরীরকে শক্তি যোগায়। এটি শুধু বাচ্চার জন্য নয়, আমাদেরও ত্বককে গ্লো আর উজ্জ্বল করে। বাদাম তেল দিয়ে বাচ্চাকে মালিশ করলে কেবল ত্বক নয়, বাচ্চার বোনসও খুব মজবুত হয়। বাচ্চার তালুতে বাদাম তেল দিলে বাচ্চার ব্রেনও দ্রুত বৃদ্ধি পায়। এবার 5 নম্বর যে তেলটি আমি প্রেফার করব তা হলো হিমালয়া বেবি মাসাজ অয়েল। এই তেলটিতে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। এর গন্ধটাও খুব হালকা। এই তেল চিপচিপে হয় না। পুরো বছর প্রত্যেকটি ঋতুতেই এই তেল ব্যবহার করা যেতে পারে। এই তেলটি অনেকক্ষণ বাচ্চার ত্বককে হাইড্রেট রাখে। এছাড়াও হিমালয়ের এই তেলটি বাচ্চার শরীরে বেশি ঘষতে হয় না, অনায়াসেই বেবির শরীরের মধ্যে চলে যায়, তাই এই তেলটি আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আশা করি আপনার বাচ্চার জন্য কোন তেলটি ভালো তা ডিসাইড করতে পারলেন। যে কোনো একটি তেলই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনি তেল বদলে বদলেও ব্যবহার করতে পারেন।
এই ভিডিওটি আপনার ভালো লাগলে নিচের লাইক বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।